পরামর্শ ব্যবস্থা কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকদের কাছে এটা বুঝানোর জন্য, ফেরেশতাদের কাছে এটা তানবীহ করার জন্য, এটা বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শের ব্যবস্থা করলেন। কি বুঝানোর জন্য? ফেরেশতাদেরকে এটা বুঝানোর জন্য, ও ফেরেশতারা, আমি এখন এমন জাতি বানাতে যাচ্ছি যারা বড় আযমতওয়ালা, যারা বড় ইজ্জতওয়ালা, যাদের শান অনেক বেশি, যারা বড় শানওয়ালা, যারা বড় মানওয়ালা, যারা বড় ইজ্জতওয়ালা, যারা বড় আযমতওয়ালা, যারা বড় সম্মানী। আমি আল্লাহ আমার এই বান্দার সম্মান বাড়ানোর জন্য স্পেশাল ভাবে আলাদা পরামর্শের ব্যবস্থা করছি। আল্লাহু আকবার। সম্মান পেয়ে গেলাম দুইটা। কয়টা? 3 নাম্বার সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার সম্মান দিচ্ছেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে যাচ্ছি। খুব খেয়াল করেন, জমিনে কি বানাতে যাচ্ছি? আরে এর চেয়ে দামি কোন শব্দ বান্দার ক্ষেত্রে আছে কিনা আমার জানা নাই। বান্দার ক্ষেত্রে এর চেয়ে দামি কোন শব্দ আছে কিনা আমার জানা নাই। আল্লাহ বলতে পারতেন আমি আমার বান্দা বানাবো, আল্লাহ বলতে পারতেন আমি মানুষ বানাবো, আল্লাহ বলতে পারতেন আমি মাখলুক বানাবো, কিন্তু আল্লাহ বললেন আমি খলিফা বানাবো। কারণ কি? কাহিনী কি? খেয়াল করেন। ভাই হইলেই বিশ্বস্ত হয় না, ছেলে হইলেই বিশ্বস্ত হয় না, বাপ হইলেই বিশ্বস্ত হয় না। পীর সাহেবের খলিফা যে বুঝাই যায় যে পীর সাহেবের সে বড় বিশ্বস্ত। ঠিক না ভাই? ঠিক কথার কথা। আমাদের মধুপুর পীর সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া আল্লামা আব্দুল হামিদ দামাত বরকাতুল আলিয়া হযরতের খলিফা, আমাদের ধর্মশোর মাদ্রাসার মুহতামিম, আমার উস্তাদ মুহতারাম হযরতুল আল্লামা মাওলানা নুরুল হক হামিদি দামাত বরকাতুল আলিয়া হযরতের খলিফা, তাই না? এখন পীর সাহেব হুজুরের ভাই বসা, পীর সাহেব হুজুরের বাপ বসা, পীর সাহেব হুজুরের ছেলে বসা, আবার পীর সাহেব হুজুরের খলিফা বসা। আপনার কাছে কি মনে হবে হযরত আমানতের দিক দিয়ে সবচেয়ে বেশি বিশ্বাস করেন কাকে? ভাইকে না ছেলেকে নাকি খলিফাকে? জোরে বলেন। কেন? বলে তার আমানতদারিতা দেখে, তার আখলাক দেখে, তার উত্তম চরিত্র দেখে সে তাকে খেলাফত দিয়েছে। তার মানে একজন আরেকজনকে খেলাফত দিলে তাকে সবচেয়ে বেশি কাছের মনে করে বিধায়ী খেলাফত দেয়। ঠিক না বেঠিক? এটা হলো পীর মুরিদির কথা বললাম। এখন মনে করেন জনাব শাহিন সাহেবকে দাওয়াত দিয়েছেন আপনারা, সে আসতে পারলো না, সে প্রতিনিধি পাঠাবে, এমন হয় না? অনুষ্ঠানে আসতে পারে নাই, পাঠাইছে প্রতিনিধি। এবার বলেন প্রতিনিধিরা কি দূরের হয় না কাছের হয়? দূরের প্রতিনিধি পাঠাইলে মাইক ধরে পেছ লাগাই দিবে। কেমনে পেছ লাগাইবো? মাইক ধরে কইবো আমার চেয়ারম্যান সাহেব কিন্তু আর ভোট দিয়েন না। ঠিক না ভাই? ঠিক। যদি বিশ্বস্ত না হয়, বিশ্বাসঘাতক হয়, মাইক ধরে কইবো আমার চেয়ারম্যান সাহেব কিন্তু আর ভোট দিয়েন না। আর যদি বিশ্বস্ত হয়, কাছের হয়, কাছের প্রতিনিধি হয়, চেয়ারম্যান যা বলতে পারবে না সে আইসা মাইক ধরে তার চেয়ে বেশি বলবে। এইজন্য প্রতিনিধি যে হয় সে দূরের হয় না, সবচেয়ে কাছের হয়, সবচেয়ে কাছের। আল্লাহ তার যেই বান্দাদেরকে বানাবেন এই বান্দাদেরকে প্রতিনিধি বইলা উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি প্রতিনিধি বানাবো, আমার খলিফা বানাবো। তার মানে আল্লাহ বড় আদর দিয়ে আল্লাহ বুঝাইতেছেন এই বান্দারা আমার সবচেয়ে কাছের। আর বাস্তবতা তাই, আল্লাহর খলিফার এই খেলাফতের যোগ্যতা যারা অর্জন করে কবরে যাবে, আল্লাহ তাদেরকে আল্লাহর কাছেই জান্নাতুল ফিরদাউসে রেখে দিবে। জান্নাতুল ফিরদাউসের স্বাদ হলো ডাইরেক্ট আল্লাহর আরশ। ডাইরেক্ট কি? আল্লাহর আরশ। তাইলে আল্লাহ খলিফা বইলাও আমাদেরকে আরেকটা সম্মান দান করলেন, কি করলেন না? চলে বলেন। আল্লাহ যদি আমাগো বান্দা বলতো আর জিনগো খলিফা বলতো, প্রিয় হয়ে যাইতো কারা? জিনেরা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খলিফা বইলা আল্লাহ আমাদের 3 নাম্বার সম্মান দান করলেন। সুবহানাল্লাহ বলেন। একটার চেয়ে আরেকটা সম্মান কম না, আরো 1000 কোটি গুণ বেশি। এবং কোন মাখলুককে এই সম্মানগুলো দিতেছে না, যে সম্মানগুলো শুধু আমাদেরকে দিতেছে। এখন ফেরেশতাদেরকে প্রস্তাব দেওয়ার পর ফেরেশতারা এবার বলতেছেন, পরামর্শ সভা তো, ফেরেশতারা এবার বলতেছেন কি? খেয়াল করেন, এখানে মজার কথা আছে। ক্বালু আতাজালু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আপনি কি জমিনে তাদেরকে বানাতে যাবেন,
আপনি কি জমিনে তাদেরকে বানাবেন যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনের মধ্যে রক্তপাত করবে? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণকীর্তন বর্ণনার জন্য যথেষ্ট, আমরাই তো আপনার প্রশংসা জ্ঞাপনের জন্য যথেষ্ট। এই আয়াতে ফেরেশতারা তিনটা যুক্তি দাঁড় করাইছে। চিৎকার দিয়ে বলেন কয়টা যুক্তি? আমাদেরকে যাতে না বানানো হয় এই জন্য কয়টা যুক্তি দাঁড় করাইছে বলেন? তিনটা যুক্তি। এক নাম্বার যুক্তি ওয়াসফিকুদ্দিমা, এরা জমিনের মধ্যে রক্তপাত করবে। দুই নাম্বার যুক্তি ইউফসিদু ফিহা, এরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে। আর ফেরেশতাদের কথাটা কি আসলে বাস্তব না অবাস্তব? আমরা রক্তপাত করি না, শাপলা চত্বরে খুনাখুনি করি না, আমরা কি মানুষরে মারি না, অনর্থক আমরা ফিতনা ফাসাদ করি না, আমরা কি গম চুরি করি না, আমরা কি টিন চুরি করি না, আমরা কি পাকিস্তানের সময় মুরগি চুরি করি না? তাহলে ফিতনা ফাসাদ করি কি করি না বলেন? তাহলে ফেরেশতাদের কথা বাস্তব না অবাস্তব? জোরে বলেন বাস্তব না অবাস্তব? কোরআন শরীফের আয়াতের ছোট্ট ছোট্ট ব্যাখ্যা আপনাদের কষ্ট হইতেছে? গল্প বললে মজা লাগতো, আমি জানি। কষ্ট হইতেছে আপনাদের? ফেরেশতারা আমাদেরকে যাতে না বানানো হয় তিনটা যুক্তি ফেরেশতারা দাঁড় করায়। প্রথম দুই যুক্তি হলো আমাদের বিরুদ্ধে, প্রথম দুই যুক্তি আমাদের বিরুদ্ধে। আল্লাহ এরা ফিতনা ফাসাদ করবে, এরা রক্তপাত করবে, এইটা হলো দুই যুক্তি। তিন নাম্বার যুক্তি হলো তাদের পক্ষে সাফাই, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তিন নাম্বার যুক্তি হলো আমরাই তো আপনার প্রশংসা জ্ঞাপন করি, আমরাই তো আপনার তাসবিহ বর্ণনা করি। আল্লাহ এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। এই তিনটা যুক্তি দাঁড় করানোর পর আল্লাহ এবার জানাই দিতেছেন, ও ফেরেশতারা তোমরা মনে করছো এগুলো আমি বুঝি কিছুই জানি না, শুনে নাও। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যেই জিনিসটা জানি এটা আবার তোমরা জানো না। তোমরা আমারে যুক্তি শিখাইতেছো, শোনো যুক্তি দিতেছো, এই যুক্তি মনে করছো আমি বুঝি জানি না, আমি আল্লাহ যেটা জানি এটা আবার তোমরা জানো না। তার মানে আমি জানি আমার বান্দা রক্তপাত করবে, আমি জানি আমার বান্দা খুন করে ডান দিক থেকে আসবে, আমি জানি আমার বান্দা খুন করে বাম দিক থেকে আসবে, আমি জানি আমার বান্দা জিনা করে পিছন থেকে আসবে, আমি জানি আমার বান্দা চুরি করে সামনে থেকে আসবে, এটা আমি জানি। কিন্তু শুনে নাও, আমার বান্দা যখন গুনাহ করে আসার পর হঠাৎ করে আমি আল্লাহর কথা মনে পড়ে যাবে, মনে পড়তে দেরি হবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি করবে না। হাত দুইটা উপরের দিকে উঠাইয়া চোখের পানি দরদর করে ফলাইয়া তুমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সিজদার মধ্যে যাইয়া দরদর করে কাঁদবে আর আমি আল্লাহর কাছে মাফ চাইবে। শোনো শোনো শোনো, তোমরা ইবাদত করলে, ও ফেরেশতারা তোমরা ইবাদত করলে যত মজা, তোমরা ইবাদত করলে আমি আল্লাহ যত মজা পাই, আমার বান্দা গুনার পরে যখন আমার কাছে তওবা করবে, চোখের পানি ফেলাবে, সেটা দেখা তোমাদের ইবাদতের থেকে বেশি মজা আমি আল্লাহ পাবো। তোমাদের ইবাদত দেখা আমি আল্লাহ যত মজা পাই, আমার বান্দা গুনার পরে তওবা করলে ওই তওবা দেখা আমি আল্লাহ বেশি মজা পাবো। তার মানে ফেরেশতাদের ইবাদতের চেয়ে গুনাহগার ব্যক্তির তওবা উত্তম, ঠিক না? ঠিক। ফেরেশতাদের ইবাদতের চেয়ে গুনাহগার ব্যক্তির তওবা উত্তম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এইজন্যই তো আল্লাহ বুজুর্গের ব্যাপারে পরে আনছেন মুতাতাহহিরিন কারা, যারা নাকি আল্লাহ ওয়ালা। মুতাতাহহিরিন কারা বলেন? মুতাতাহহিরিন কারা? যারা নাকি নিজের দিলকে পবিত্র রাখে, যারা নিজের আত্মাকে পবিত্র রাখে, যারা নাকি আল্লাহ ওয়ালা, যাদের দিলের ভিতরে কুচিন্তা আসে না, কুমন্ত্রণা আসে না। মুতাতাহহিরিন হলো তারা। আর তাওয়াবিন কারা? যারা নাকি গুনার পরে তওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে মুতাতাহহিরিনকে আগে আনেন নাই, আল্লাহ আগে আনছেন তাওয়াবিনকে। আল্লাহ ওয়াদার কথা আগে আনে নাই, আল্লাহ আগে আনছে গুনাহগার ব্যক্তির তওবার কথা। কেন কেন কেন? আল্লাহ বুঝাইতে চায় আমি আল্লাহ তওবাকারীকে সবচেয়ে বেশি মহব্বত করি। ইন্নাল্লাহা ইউহিব্বু
ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এইজন্য ভাই এত ওয়াজ কি মুখস্থ থাকেনি, এত ওয়াজ কি মনে থাকেনি, মনে থাকার দরকার নাই। আমার মাত্র কয়েক মিনিটের কথা আপনি মুখস্থ রাখেন, কিয়ামত পর্যন্ত কাজে লেগে যাবে, জান্নাত পর্যন্ত কাজে লেগে যাবে, আদি অনন্তকাল কাজে লেগে যাবে। সেটা কি বলে, আমি যদি আপনাদেরকে আজকে ওয়াদা নেই, আজকে থেকে আর কোনো গুনাহ করবেন না, এই ওয়াদার উপর আপনি থাকতে পারবেন না। কারণ আমরা মানুষ, আল্লাহ পাক মানুষদেরকে গুনাহর যোগ্যতা দান করেছেন। সে চাইলেও গুনাহ করবে, না চাইলেও গুনাহ হয়ে যাবে। কিন্তু আপনাদের থেকে এমন একটা জিনিসের ওয়াদা নিব, যেই জিনিসের ওয়াদার উপর আপনি চাইলে থাকতে পারবেন। গুনাহ মুক্ত জিন্দেগির ওয়াদা আপনি চাইলেও থাকতে পারবেন না, কিন্তু আপনি যদি এই আমলের ওয়াদা আমাকে দেন, আপনি চাইলেই থাকতে পারবেন। আপনাকে কোটি কোটি বার কসম কাইটা বললেও ভুল হবে না, এই আমলের উপরে যদি আপনি থাকেন, আপনাকে জান্নাতে নেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য লাজিম হয়ে যাবে। আপনাকে জান্নাতে যাওয়া কেউ ফিরাইতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে ছাড়বেন। সে আমলটা হলো, যখন গুনাহ সেকেন্ডও দেরি করবেন না, সাথে সাথে তওবা। কি বললাম? যখন গুনাহ তখন তওবা। কারণ গুনার 1 মিনিট পরে আমি তো মারাও যাইতে পারি, ঠিক না ঠিক? আমার হায়াত তো চলেও যাইতে পারে, ঠিক না ঠিক? এইজন্য আমি দেরি করার কোনো সুযোগই দিব না, সাথে সাথে মাফ। আল্লাহ আমি ভুল করে ফেলছি, মাফ করে দেন। হুজুর আমি তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজি কাজা করি, তো 100 বার গুনাহ করলে কি, 5 বার গুনাহ করলে, 5 বার কাজা করলে, 5 বার তওবা করলে কি আল্লাহ তওবা কবুল করবে? হ্যাঁ, তোমার তওবা যদি খাঁটি হয়, আল্লাহ 5 বার না 5 কোটি বার তওবা করলেও 5 কোটি বার তোমাকে আল্লাহ ওয়ালা বানায় দিবে। এজন্য যুবক ভাই, আজকে থেকে গানটা শুনে ফেলছো, তওবা করো, খাঁটি তওবা, যে আল্লাহ আর শুনবো না। আচ্ছা, গুনাহ ছাড়া কঠিন, তওবা করা কঠিন। একটা পরনারী যাইতেছে, তার দিকে তাকাইতে মনে চাইতেছে, কিন্তু তাকাইলেন না, বারবার চোখ অন্যদিকে নিলেন, এটা কঠিন। গান শুনতে মনে চাইতেছে, কিন্তু শুনলেন না, পকেটে মোবাইল রেখে দিয়েছেন, শুনেন নাই, এটা কঠিন। কিন্তু তওবা করা কি কঠিন? তাহলে হুজুর, তাহলে তওবাও করব, গুনাহও করব? কয় না, তওবা যদি করতে থাকেন, তওবার আমল যদি থাকে, ওই তওবাই আপনারে গুনাহ থেকে দূরে নিয়ে যাবে। তখন আপনার মনে চাইলেও গুনাহ করতে আর ভালো লাগবে। এইজন্য ইনশাআল্লাহ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ছোট কচি কাচারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই আমলটা মাথায় রাখেন। ইনশাআল্লাহ দেখবেন আপনাকে আল্লাহওয়ালা হওয়া থেকে কেউ ফিরাইতে পারবে না। সেটা হলো তওবার আমল। কিসের আমল? যখন গুনাহ তখন কি হবে জানেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কথার কথা, ধরেন আপনি 80 বছর হায়াত পাইছেন। কয় বছর? 80 বছর হায়াত পাওয়ার পর মারা যাওয়ার 3 মিনিট আগে তওবা করছেন। 3 মিনিট আগে কি করছেন? তওবা করছেন। তওবা করার পরে এবার মারা গেছেন, হাসরের ময়দানে গেছেন। মিজানের দাড়ি পাল্লা না হইল, মিজানের পাল্লায় ডান আমল, বাম পাল্লায় দিবে গুনাহ, আর ডান পাল্লায় দিবে কি? নেকি। কিন্তু আপনার তো গুনাহ নাই, গুনাহ নাই, তওবা করছেন, মাফ হয়ে গেছে না? এখন নেকির দরকার। কিসের দরকার? ডান পাল্লায় নেকির দরকার। একটা পাল্লা তো ভারী থাকতে হবে। যদি দুটোটাই সমান সমান থাকে, মানে দুটোটাই যদি খালি থাকে, তাহলে তো ডরো ডরো, ঠিক না ঠিক? দুটোটাই যদি খালি থাকে, তাহলে ডরো ডরো না। এই জন্য গুনার পাল্লায় দেওয়ার মতো গুনাহ আনতে বলবে ফেরেশতাদেরকে। ফেরেশতারা বলবে, আল্লাহ এ তো তওবা কইরা গুনাহ মাফ করে রাখছে, গুনাহ দেওয়ার মতো তো পাল্লার মধ্যে দেওয়ার মতো কোনো গুনাহ নাই। খেয়াল করেন মজার কথা, আল্লাহ বলবে গুনাহ নাই, তাহলে নেকি দাও। ফেরেশতারা কইবে, আল্লাহ নেকিও তো নাই, কারণ ও মারা যাওয়ার মাত্র 3 মিনিট আগে তওবা করছে। কথার কথা, মারা যাওয়ার কয় মিনিট আগে? তো 3 মিনিটের ভিতরে আর কি নেকি কামাইছে? 3 মিনিটের মধ্যে নেকি কামানো সম্ভব? মাত্র 3 মিনিট আগে তওবা করছে। কেমন হইছে না? বুখারী শরীফের হাদিস আছে না, 100 জনের খুনি বনি ইসরাইলের এক যুবক, সে মারা যাওয়ার আগে তওবা নসিব হইছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আগ মুহূর্তে, মারা যাওয়ার মুহূর্তে তওবা নসিব হইছে। মুহতারাম হাজিরিন, তো ফেরেশতারা বলবে, আল্লাহ গুনাহ তো নাই, কিন্তু নেকিও তো নাই। আল্লাহ বলবে, তাহলে কি করা যায়? আল্লাহ এবার আয়াত তেলাওয়াত করবেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার ঈমান ছিল এবং সে নেক আমল করার ইচ্ছা করেছিল, তো কয় হ্যাঁ। তাহলে শোনো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত কইরা নেকের পাল্লায় ওই গুনাহরই নেকি বানায়া, নেকের পাল্লায় ঢুকায়া, নেকের পাল্লা ভারী বানায়া আমি আল্লাহ জান্নাতি বানায় দিলাম। আমার কথা না, কোরআনের কথা। গুনাহ করলেও নেকি দিয়া ভরা। কিসের, কোন আমলের কারণে? তওবার কারণে। এইজন্য তওবার আমল শুরু করব তো ইনশাআল্লাহ। আমার গুনাহ যেন কোনটাই তওবা ছাড়া না থাকে।
ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলতেছেন ফেরেশতারা শোনো, আমি আল্লাহ জানি আমার বান্দারা ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, গুনাহ করবে, এগুলা সব আমি আল্লাহ জানি। কিন্তু শুনে নাও, আমি কথা 10 মিনিটের মধ্যে সংক্ষেপ করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। খুব মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন শোনো, এগুলা আমি আল্লাহ জানি, কিন্তু আমার বান্দা যখন গুনাহ কইরা আসবে, আমার কাছে তওবা করবে, এটা আমার কাছে বড় মজা লাগবে। আরেকটা যুক্তি তোমরা বললা, তোমরা ইবাদত করো, তোমরা তাসবিহ বর্ণনা করো, তোমরা হামদ বারি তাআলা তেলাওয়াত করো। ও ফেরেশতারা শুনে না, তোমরা হামদ বললে আমার কাছে যত মজা লাগে, আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, তোমাদের ইবাদতের চেয়ে আমার বান্দার আল্লাহ বলা অনেক মজা লাগবে। ফেরেশতাদের যুক্তি আল্লাহ এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধ করে দিলেন, আল্লাহ পাক রদ করে দিলেন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি এটা তোমরা আবার জানো না। অর্থাৎ আমি আল্লাহ মানুষদেরকে বানাবোই বানাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা কথা, সব ফেরেশতারা আমাদের বিরোধিতা করছে, সব ফেরেশতারা আল্লাহ একা আমার পক্ষে। সুবহানাল্লাহ বলেন। সব ফেরেশতারা আমার বিরোধিতা করছে, আল্লাহ একা আমার পক্ষে। এবার এটা মনে রাখবেন, শুধু এতটুকু মনে রাখবেন, ফেরেশতারা আমাদের বিরোধী, ফেরেশতারা আমাদের তখন ফেরেশতারা আমাদের কি বিরোধী, আল্লাহ একা আমার পক্ষে। এবার আসেন 4 নাম্বার গেল। 5 নাম্বার, আল্লাহ আপনি যে মানুষদেরকে বানাবেনটা কোন জায়গায়? দামি জিনিস দামি জায়গায় রাখতে হয়, ঠিক না? ঠিক, দামি জিনিস দামি জায়গায় রাখতে হয়। আপনার স্ত্রীর কানের দুল 2 আনা দিয়ে বানাইছে, 2 আনা স্বর্ণ দিয়ে বানাইছে। এই কানের দুল কত সুন্দর, এই কানের দুল 2 আনা দিয়ে বানাইছে। এই কানের দুলে কই রাখছে জানেননি? বিশাল বড় আলমারি, আলমারির ভিতরে সিন্দুক, সিন্দুকের ভিতরে ডয়ার, ডয়ারের ভিতরে চোরা পকেট, চোরা পকেটের ভিতরে মানি ব্যাগ, মানি ব্যাগের ভিতরে টিস্যু, টিস্যুর ভিতরে পলিথিন, পলিথিনের ভিতরে একটা কাগজ, কাগজের ভিতরে আবারও টিস্যু, ওই টিস্যুর ভিতরে কানের দুল 2 আনা রাইখা দিছে, ঠিক না? ঠিক, কারণ এটা দামি। তো দামি জিনিস দামি স্থানে রাখতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা প্রশ্ন করেন, আল্লাহ আপনার বান্দারা অনেক দামি, বুঝে গেছি আমরা আপনার বান্দারা অনেক দামি, তো দামি বান্দাদেরকে দামি স্থানে রাখতে হবে। আল্লাহ আপনি এই বান্দাদেরকে রাখবেনটা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শুনে রাখো, আমি আমার বান্দাদের জন্য দামি জায়গা নির্ধারণ করতেছি। আল্লাহ কোন দামি জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আমার আরশটা এতদিন ছিল পানির উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা বর্তমানে যেই জায়গায় আছে, ওই জায়গাটা অনেক দামি না কম দামি? আল্লাহর আরশের জায়গায় যদি আপনাকে পাঠানো হইতো, ওই জায়গায় যে আপনি কখনো গুনাহ করতে পারতেন নাকি? বলেন না। কেন? বলে আল্লাহর আরশের জায়গা বহু দামি। এবার আসেন, আল্লাহ আমাদেরকে আরশের জায়গায় রাখলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত কিভাবে আরশের জায়গায় রাখলে আরশ দেখি না কেন? উত্তর শুনেন, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা, আরশ আগে ছিল পানির উপরে। কিসের উপরে বলেন? আরশ আগে ছিল কিসের উপরে বলেন? পানির উপরে আরশ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশকে দূরে নিয়ে গেলেন। কারণ কি? কারণ কি? আমার দামি বান্দারে যদি অন্য কোন জায়গায় রাখি, মানুষ বলবে, অন্যান্য মাখলুক বলবে যে কোন জায়গায় রাখলে এটা দামি হয়ে গেল নাকি? এই জন্য আমি আমার আরশকে পানির উপরে রাখার কারণে পানির উপরের জায়গাটা দামি হয়ে গেছে। আমার বান্দাদের জন্য ওই জায়গা আমি নির্ধারণ করে দিলাম। আমার বান্দার থাকার জন্য আমি আল্লাহ আমার আরশটাকে দূরে নিয়ে গেলাম। ওই জায়গায় এবার দামি দামি জায়গায় দামি বান্দার বসবাস করাবো। সুবহানাল্লাহ। দামি জায়গায় দামি বান্দার বসবাস করাবো, তার মানে আল্লাহ নিজের আরশে আজিমের জায়গাটা আমাদের জন্য সরায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। দাম আল্লাহর আরশ সরে যাওয়ার পরে জায়গার দাম কমে গেছে। মাকামে ইব্রাহিম কোন জায়গায়? মক্কার এরিয়ায় না? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ কেউ দেখছেন নি ওই জায়গায়? হাত উঠান দেখলে মাশাআল্লাহ। আপনাদের চোখে তো আমার চুমু দিতে মনে চায়। আমার কপালে এখনো হয় নাই উমরায় হজে যাওয়া, আল্লাহ যেন তৌফিক দান করে। গত বছর যাওয়ার ফিকির ছিল, আমার আব্বার চিকিৎসা করছি 60 লক্ষ টাকা দিয়ে, এখনো ঋণ, এই জন্য আর যাওয়া কপালে হয় নাই। ইনশাআল্লাহ সামনে যাওয়ার নিয়ত আছে, আল্লাহ যেন সব ব্যবস্থা করে দেয় বলেন আমি। তো ওই মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, তখন পায়ে পা দিছিল পরে যেই দাম, এখন হাজার হাজার বছর পরে দাম কমে গেছে না আগের মতোই রয়েছে? আল্লাহ পাকের আরশটা এই জায়গায় ছিল পানির উপরে, আরশকে সরায় নেওয়ার কারণে জায়গার দাম কমে গেছে না আগের মতোই রয়েছে?
তাহলে এই দামি জায়গায় আল্লাহ আমাদেরকে দিলেন, আমাদের সম্মান বাড়ায় দিলেন কয়টা? আগে ছিল কয়টা? 4টা, এখন হইলো কয়টা? 5টা। 6 নাম্বার, আল্লাহ আপনি মানুষদেরকে বানাইবেন কি দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু বানান আল্লাহ পাক কোন দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মাখলুক বানান কোন দিয়া? কিন্তু এই মানুষদেরকে আল্লাহ শুধু কোন দিয়া বানান না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এটা বইলা আল্লাহ বানান না। আল্লাহ চাইলে বানাইতে পারতেন, কিন্তু কোন দিয়া আল্লাহ বানান না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে নিজের কুদরতি হাত দিয়া নাকটারে ধইরা আদর কইরা, কপালটারে ধইরা আদর কইরা, গালটারে ধইরা আদর কইরা, গলাটারে ধইরা আদর কইরা, সুন্দর কইরা কইরা বানাইয়া আল্লাহ ঘোষণা দেয়, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এই মানুষদেরকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আরো 2টা সম্মান দিল। আগে ছিল 5টা, এখন পাইলাম আরো 2টা। সেই 2টা কি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নাম্বার, আল্লাহ আপনাকে আমাকে নিজের কুদরতি হাত দিয়ে বানাইলেন। আপনাকে আমাকে নিজের কি দিয়ে বানাইলেন? বলেন না, কুদরতি হাত দিয়ে বানাইলেন। আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইয়া আমার আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা সম্মান দান করলেন। 7 নাম্বার সম্মান আল্লাহ ফেরেশতাদেরকে বানাইয়া বলেন না সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ জান্নাত বানায়া বলে না সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ জিন বানায়া বলেন না সবচেয়ে সুন্দর করে বানাইছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইয়া আল্লাহ ঘোষণা দেয়, শুধু ঘোষণা না, আল্লাহ 4টা জিনিসের কসম কাটেন। চিৎকার দিয়া বলেন কয়টা জিনিসের কসম? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ 4 জিনিসের কসম কাটেন। আরে আল্লাহ কসম না কাটলেও আমরা বিশ্বাস করতাম, আল্লাহ কসম না কাটলেও আমরা বিশ্বাস করতাম, আল্লাহ তাকিদ না লাগাইলেও আমরা বিশ্বাস করতাম। কিন্তু তারপরেও আল্লাহ 4 জিনিসের কসম কেন কাটলেন? বলে তাকিদ বাড়ানোর জন্য, যে অবশ্যই 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 কসম 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 আমি মানুষদেরকেই সবচেয়ে সুন্দর করে বানাইলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পরে সবচেয়ে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে সবচেয়ে সুন্দর, আল্লাহর পরে সবচেয়ে সুন্দর। তাহলে আমরা সম্মান পাইলাম কয়টা? চিৎকার দিয়ে বলেন কয়টা? 7টা। 8 নাম্বার সম্মান। 8, 9, 10 সংক্ষেপে বলে শেষ। 8, 9, 10। 8 নাম্বার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্বর্ণ দিয়ে বানাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হীরা দিয়ে বানাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নূর দিয়ে বানাইতে পারতেন। কিন্তু রব্বে কায়নাত রব্বে করিম মাটি দিয়ে বানাইলেন কেন? বলে এই মাটি দিয়া কেন বানাইলেন এটা লম্বা উত্তর আছে। এই উত্তর বলতে গেলে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে। এই জন্য আমি ওই উত্তরের দিকে আজকে যাব না, যদি কখনো সম্ভব হয় ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের এলাকারই সন্তান আমি, এই জন্য এই উত্তরটা সামনে কখনো দিয়ে দিব। কিন্তু আজকে এতটুকু শুনালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে আপনাকে আমাকে বানাইয়া, মাটি দিয়ে আপনাকে আমাকে বানাইয়া আপনার আমার সম্মান ফেরেশতাদের থেকেও বেশি বাড়ায়া দিয়েছে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে গেলে আমরা ফেরেশতাদের খেদমত করব না ফেরেশতারা আমাদের খেদমত করবে? কোনটা? জান্নাতে গেলে আমরা ফেরেশতাদের গোলামি করব না তারা আমাদের গোলামি করবে? কোনটা? তাহলে আল্লাহ মাটি দিয়া বানায়া আমাদের সম্মান বাড়ায় দিলে, আরে বলতে মনে চাইতেছে মাটি দিয়া বানায়া আল্লাহ কেন সম্মান বাড়ায় দিলেন? একটু বলবো নি সংক্ষেপে? বলবো? আরে স্বর্ণ দিয়া বানাইলে সম্মান বাড়ানো হইতো, হীরা দিয়া বানাইলে সম্মান বাড়ানো হইতো, তাহলে মাটি দিয়া বানাইয়া আল্লাহ সম্মান বাড়াইলেন কেন? তাইলে যদি বলি 5 মিনিটে বলা শেষ করব, খুব মনোযোগ দিতে হবে। পুরা বয়ান 5 মিনিটে না, পুরা বয়ান আরেকটু টাইম হবে। মানে এই কথাটুকু আমি 5 মিনিটে বলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে মাটি দিয়া বানায় আল্লাহ সম্মান আমার বাড়াইলেন বেশি, হীরার থেকেও সম্মান বেশি দিলেন কেন? স্বর্ণ থেকে আবার সম্মান বেশি কেন? বাহ্যিক ভাবে তো বোঝা যায় মাটির দাম কম, স্বর্ণের দাম। 1 কেজি মাটির দাম 8 আনাও না, অথচ 1 কেজি স্বর্ণের দাম 8 লাখ টাকার উপরে। নাকি ভুল বলছি? 1 কোটি টাকার উপরে, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ মাটি দিয়া বানায় আবার সম্মান কেমনে বাড়াইলো? হুজুর সব বুঝলাম, এটা বুঝলাম না। স্বর্ণ দিয়া বানাইলে বুঝতাম যে অনেক দাম দিছে, তো মাটি দিয়া বানায় সম্মান বাড়াইলো কেমনে? উত্তর,
আল্লাহ ওই যে আরশে আজিমকে নিয়ে গেছে না, পানির উপরে আগে ছিল না, পানির উপর থেকে আরশে আজিমকে নেওয়ার পরে, আচ্ছা আপনার যুক্তি কি বলে? নবীজি মরা খেজুর গাছ থেকে মাত্র কয়েক হাত দূরে যাওয়ার পরে মরা খেজুর গাছ নবীর মহাব্বতে কি হাসছে না কাঁদছে? কাঁদছে। পানির থেকে আরশে আজিমকে আল্লাহ কোটি কোটি, কত কোটি মাইল আল্লাহ ভালো জানে, কত কোটি মাইল দূরে নিয়ে যাওয়ার কারণে এবার পানি কি হাসবে না কাঁদবে? কাঁদবে। পানি কান্না আরম্ভ করছে। আল্লাহ বলে, এই পানি কান্দিস না, কেন কান্দোস? আল্লাহ আপনার আরশ আগে কাছাকাছি দেখতাম, এখন আর দেখতে পারি না। আল্লাহ কয়, শোন আমি তোরে সান্ত্বনা দিচ্ছি, আমি নাই তো, আমার আরশ নাই তো কি হইছে? আমার আরশ থেকে একটা নূরের ছায়া, নূরের তাজাল্লি তোর উপর আমি ফেলাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরের তাজাল্লি ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরের তাজাল্লি ফেলার পর এবার পানি দূর দূরান্ত থেকে আসে ওই নূরের তাজাল্লি দেখার জন্য। কেন কেন কেন? বলে নূরের তাজাল্লিকে দেখা আল্লাহকে দেখার তৃষ্ণা মিটায়। নূরের তাজাল্লি দেখে, নূরের তাজাল্লিকে চুম্বন করে, দূর দূরান্ত থেকে আসে, আয়েশা নূরের তাজাল্লিকে চুম্বন করে, নূরের তাজাল্লিকে দেখে। এক পর্যায়ে কি হয়? পানি আয়েশা যখন নূরের তাজাল্লিকে দেখে, নূরের তাজাল্লিকে চুম্বন করে, পানি তো নিচ দিয়া চলে যায়, কিন্তু এত পানি একসাথে একত্রে আসার কারণে একটা জিনিস ওই নূরের তাজাল্লির আশপাশে জমা যায়। ওই জিনিসের নাম হলো পানির ফেনা। কি বলেন না? মনে করেন এই যে নূর কথার কথা, নূরের তাজাল্লি পড়লো, এখান থেকে পানি আসে, এখান থেকে পানি আসে, এখান থেকে পানি আসে, এই সাইড থেকে পানি আসে, চতুর্দিক থেকে পানি আসে। পানি আয়েশা চুম্বন করে, পানি নিচ দিয়ে চলে যায়। সাগরে যারা গেছেন দেখছেন উপরে কি জমে বলেন না? ফেনা জমে। এই ফেনাগুলা জমতে আরম্ভ করে, জমতে জমতে যখন বিশাল এক এরিয়া নিয়া এই ফেনাগুলা জমা যায়, আল্লাহ এবার আদেশ দেয়, এই পানি এতদিন যে যেমনে মনে চাইছে ওই নূরের তাজাল্লির কাছে গেছো, যার যেমনে মনে চাইছে নূরের তাজাল্লিকে চুম্বন করছো। মনোযোগ করেন না আমার দিকে, আমার দিকে। মেরে মুহতারাম ভাইও, যার যেমনে মনে চাইছে এমনি গেছে চুমু দিতে, নূরের তাজাল্লিকে দেখতে। কিন্তু আমি আল্লাহ এখন আদেশ দিচ্ছি, এখন যার যার মতো তারা যাবি না, আমার আদেশে সমস্ত পানি চতুর্দিক থেকে একত্রে যাবি। আল্লাহু আকবার বলেন। সমস্ত পানি চতুর্দিক থেকে একত্রে যাবি। কেন? বলে আমার মাকসাদ হলো ওই ফেনারে তোরা বাড়ি দিবি, চতুর্দিক থেকে একসাথে বাড়ি দিলে ফেনাটা গোল হবে, গোলাকার হবে। আর যদি এক সাইড থেকে জোরে বাড়ি দেস, আরেক সাইড থেকে আস্তে বাড়ি দেস, তাহলে ফেনাটা ডিমের মতো হয়ে যাবে। আমি আল্লাহ চাই না ওই ফেনাটা ডিমের মতো হোক, আমি আল্লাহ চাই গোলাকার হোক। এই জন্য আল্লাহর আদেশে চতুর্দিক থেকে পানিগুলা এমন ভাবে এক তালে এক যোগে যখন চাপ দেয়, ওই ফেনাগুলা গোলাকার একটা জমাট বস্তুতে পরিণত হয়ে যায়। ওই জমাট বস্তুর নামই হলো পৃথিবী। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ যে নূরের তাজাল্লি ফেলছিলেন যেই বরাবর, ওই জায়গার নাম কেউ বলতে পারবেন নাকি বলেন? যেই বরাবর নূরের তাজাল্লি ফেলছিলেন ওই জায়গার নাম কেউ বলতে পারবেন? আল্লাহ নূরের তাজাল্লি যেই বরাবর ফেলছিলেন ওই জায়গার নাম হলো বাইতুল্লাহ। ওই জায়গার নাম কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ বরাবর আল্লাহ নূরের তাজাল্লি ফেলছিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার থেকে, তাহলে আমাদের কেন্দ্রবিন্দু কোন জায়গা বলেন না? আমাদের কেন্দ্রবিন্দু হলো বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ থেকে আল্লাহ পৃথিবী কি তৈরি করলেন। এই পৃথিবী তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, এই পৃথিবীর উপরের চামড়াকে বলা হয় আদিম। আল্লাহ আদেশ দিলেন জিবরাইলকে, জিবরাইল পারে নাই, আজরাইলকে আদেশ দিছে, যাও উপরের চামড়া, পৃথিবীর উপরের চামড়াকে নিয়ে আসো। নিয়ে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন 60 হাত লম্বা একটা মূর্তি বানাইতে। গলা পর্যন্ত ফেরেশতারা বানায়, এরপর থেকে আল্লাহ বানায়। তো এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃথিবীর উপরের চামড়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে বানাইলেন। এখন আসেন, আল্লাহ মাটি দিয়ে আমাদেরকে বানাইলেন কেন? উত্তর শুনেন। বলে স্বর্ণ আল্লাহ নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই। হীরা আল্লাহ নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই। আল্লাহ, আল্লাহু আকবার, বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা হাসান জামিল চলে গেছে। এখন আমার অভিভাবক ওনারা যেভাবে আমাকে চলতে বলেন, আমার গলার দড়িটা ওনাদের কাছে দিয়ে রাখছে, সেভাবেই আমি চলি। তো হযরতের সামনে আসলে কথা বলা বেয়াদবি, তো 2-3 মিনিটে একটু গুছাই। আচ্ছা ইনশাআল্লাহ, খুব মনোযোগ। তাহলে আমরা হইলাম আব্বাজান আদম থেকে। আমরা কই থেকে? আদম আলাইহিস সালাম হইলেন ডাইরেক্ট মাটি থেকে, ডাইরেক্ট মাটি থেকে। মাটি আবার তৈরি হলো পানি
মাটি আবার তৈরি হলো ফেনা থেকে, মাটি তৈরি হলো ফেনা থেকে, ফেনা তৈরি হলো পানি থেকে, আর পানি ফেনা আল্লাহর নূরের তাজাল্লির সাথে ধাক্কা, এই তিনটা একত্রে তৈরি হওয়ার পরে মাটি তৈরি হইল। এই তিনটা একত্রে হওয়ার পরে কি তৈরি হইল? পানি ফেনা আল্লাহর নূরের তাজাল্লির সাথে ধাক্কা, এই তিনটা একত্রে হওয়ার পরে মাটি তৈরি হইল। এবার আসেন, স্বর্ণ আল্লাহর নূরের তাজাল্লির সাথে ধাক্কা খাওয়ার পরে তৈরি হয় নাই। হীরা আল্লাহর নূরের তাজাল্লির সাথে ধাক্কা খাওয়ার পরে তৈরি হয় নাই। জওহরাত আল্লাহর নূরের তাজাল্লির সাথে ধাক্কা খাওয়ার পরে তৈরি হয় নাই। মাটি আল্লাহর নূরের তাজাল্লির সাথে ধাক্কা খাওয়ার পরে তৈরি হয়েছে। এই জন্য বলেন স্বর্ণের দাম বেশি না মাটির দাম বেশি? তাইলে বলেন আল্লাহ আমাদেরকে স্বর্ণ দিয়া না বানায়া মাটি দিয়া বানায়া সম্মান কমাইলেন না আগের থেকে আরো কোটি গুণ বাড়ায় দিলেন? কয়টা সম্মান পাইলাম চিৎকার দিয়া বলেন, জোরে বলেন কয়টা? 8টা। আমার এই পুরা কথাটা হলো ভূমিকা, এখন 1 মিনিট হলো ওয়াজ। পুরা কথাটা হলো ভূমিকা, এখন 1 মিনিট বয়ান। তাহলে 1 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনতে হইব না? খুব মনোযোগ। আল্লাহ 8টা সম্মান দেওয়ার পর আব্বা জানা আদমকে আল্লাহ বলতেছেন, আদম তোমাকে না সম্মান দিতে দিতে আমার সর্বোচ্চ পর্যায়ের সম্মানটা দিয়ে দিতে মনে চাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে থাকা সর্বোচ্চ পর্যায়ের সম্মানটা তোমার কাছে তোমারে দিয়ে দিতে মনে চাইতেছে। আব্বা জান আদম কয়, আল্লাহ সেই সর্বোচ্চ পর্যায়ের সম্মান আবার কি? আল্লাহ কয়, আদম সর্বোচ্চ পর্যায়ের সম্মান হলো সিজদা। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে বড় কোনো সম্মান আছে? সিজদা একজন আরেকজনকে দিলে কাফের হয়ে যাবে, শুধু একমাত্র কাকে দেওয়া যায়? আল্লাহকে দেওয়া। সর্বোচ্চ পর্যায়ের সম্মান আদম তোমাকে দিব ফেরেশতাদের মাধ্যমে। আদম আলাইহিস সালামকে আল্লাহ এটা আপনি দিতে চাইতেছেন, সিজদার মালিক একমাত্র আপনি। আপনি যদি কিছুক্ষণের জন্য আমাকে এটা হাদিয়া দিতে চান তো দিতে পারেন, অসুবিধা কি? আল্লাহ বলতেছে অসুবিধা তো এক জায়গায় আছে, সেটা হলো ওই যে মনে আছে নি যারা তোমারে সিজদা দিব হেরাই তো তোমার প্রতি গাল ফুলায় রইছে। মনে আছে এই কথাটা? ফেরেশতারা আমাকে পক্ষে কইছিল না বিপক্ষে কইছিল? বিপক্ষে। একমাত্র আল্লাহ আমার পক্ষে কইছে। যারা তোমারে সিজদা করবে এরাই তো তোমার বিরুদ্ধে হয়ে রইছে। এখন যদি আমি সিজদা দিতে বলি এরা সিজদা দিবে ঠিক, কিন্তু আমার ভয়ে সিজদা করবে, তোমার মোহাব্বতে সিজদা করবে না। বুঝতে পারছেন? আমরা আছে না কিছু চেয়ারম্যান সাহেবকে সালাম দেই মোহাব্বতে না ভয়ে? এই সালাম আসল সালাম না হুজুর কাছে সালাম দেই এই সালাম আসল সালাম? এটা আসল, এটা সওয়াব বেশি। তাই তোমারে মোহাব্বতে সিজদা করবে না, আমার ভয়ে সিজদা করবে। কিন্তু আমি আল্লাহ চাই না তোমারে ওরা মোহাব্বতে সিজদা না করুক, আমি আল্লাহ চাই মোহাব্বত নিয়ে সিজদা দেখ। আব্বাজান আদমকে আল্লাহ আমারে সম্মান দিতে দিতে 8টা সম্মান দিয়ে দিলা। এত বড় বড় সম্মান দেওয়ার পরেও হেগো ভিতরে আমার প্রতি মোহাব্বত ঢুকে নাই, আর কবে ঢুকবো? আর কবে ঢুকবো? আল্লাহকে আদম 8টা দিলাম ঠিক, কিন্তু আরো একটা সম্মান আমার কাছে আমি আল্লাহ রাইখা দিছি। এই সম্মানের অধিকারী তোমাকে বানাইতে দেরি, এই 8টা দেওয়ার পরে ওদের ভিতরে তোমার প্রতি ভালোবাসা ঢুকে নাই। এই একটা দেওয়ার সাথে সাথে ওদের প্রতি তোমার প্রতি ওদের ভালোবাসা ঢুকে যাবে, ভালোবাসা নিয়ে সিজদা শুরু করবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ সে একটা এমন কি এমন সম্মান যেটা আমারে দেওয়ার সাথে সাথে তারা আমারে মহব্বত করা আরম্ভ করবে? 8টা দিলা বড় বড়, কাউকে দেও নাই দিছো আমারে, তারপরেও তারা মহব্বত করতেছে না। এই একটা 8টার চেয়েও বড়? আল্লাহ কয় হ্যাঁ এই একটা 8টার চেয়েও বড়। আল্লাহ সেই সম্মানটা দিলে কি? আল্লাহ বলতেছেন, দেখি তো আপনারা বলতে পারেন কিনা কেউ? হ্যাঁ জোরে বলেন। ইলম। সুবহানাল্লাহ বলেন। সেই সম্মানের নাম হলো কি? ইলম। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। অনেক লম্বা আলোচনা, এখানে আমি লম্বা করব না, আধা মিনিটে শেষ করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে ইলম দান করলেন। এটা ফেরেশতারা দেখা সুবহানাল্লাহ বলে চিৎকার দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে ইলম দান করার পর ফেরেশতারা সুবহানাল্লাহ বলে চিৎকার দিছে। কিন্তু আপনার সুবহানাল্লাহ বলা ফেরেশতাদের সুবহানাল্লাহ বলায় একটু পার্থক্য আছে। আপনি জমির বইলা সুবহানাল্লাহ, আপনি ইসমে জাহির বইলা সুবহানাল্লাহ বলতেছেন, ফেরেশতারা জমির বইলা সুবহানাল্লাহ বলতেছে। আলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা সুবহানাল্লাহ বলে চিৎকার দিবেন।
চিৎকার দিয়া সিজদায় পড়ে গেছেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা কোন জিনিস দেখা সুবহানাল্লাহ বইলা সিজদায় গেলা? ফেরেশতারা বলে, আল্লাহ আদমের ইলম দেখা আদমের প্রতি আমাদের ধারণা পাল্টে গেছে, এইজন্য সুবহানাল্লাহ বইলা চিৎকার দিয়া আপনাকে সিজদা করতেছি। আল্লাহ বলে, মাথা উঠাও, মাথা উঠাও, এই আদমের প্রতি যেহেতু মহব্বত বেড়ে গেছে, তাহলে শোনো, এখন আমাকে সিজদা নয়, ইলমের কারণে কিছুক্ষণের জন্য তোমরা আলেম আদমকে সিজদা করা আরম্ভ করো। ফেরেশতারা আব্বাজান আদমকে সিজদা করা আরম্ভ করে আল্লাহর আদেশে। তাহলে এখন আপনি বুঝে থাকলে বলেন, এতক্ষণ পর্যন্ত যে সম্মান আল্লাহ দেয় নাই, সিজদার মতো সম্মান আল্লাহ দেয় নাই, সেই সম্মান দিয়ে দিল কোন জিনিসের পরে? এবং ফেরেশতারা এতক্ষণ পর্যন্ত মানুষ জাতিকে দিলে ঢুকাইতে পারে নাই, কিন্তু কোন যোগ্যতা দেখা দিলে ঢুকাই দিল? ইলম দেখা। এই আলেম যদি আমার সন্তানকে বানাইতে পারেন, সে আল্লাহ কি নাই? সে আল্লাহ ফেরেশতাকে বলবে, এখন তো সিজদার নিয়ম না, এখন ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, তোদের নূরের পাখাগুলা আমার তলবে ইলম, যে আলিফ শিখতে যায়, যে বা শিখতে যায়, যে তা শিখতে যায়, এখনো শিখে নাই। আরে আব্বাজান আদম তো আলেম হওয়ার পরে ওই সম্মান দিছে, আর এই উম্মতের, এই নবীজির উম্মতদেরকে আলেম হওয়ার পরে না, আলেম হওয়ার আগেই, আলিফ শিখার আগেই, মাত্র ঘর থেকে বের হইছে আলিফ শিখার জন্য। আল্লাহ কয়, ফেরেশতারা ও এত দামি, ওর পায়ের নিচে তোদের নূরের দামি পাখাগুলা সব সময়ের জন্য বিছায় রাখবি। তাইলে এই সম্মানই কি আসল সম্মান না? আমি আয়াত তেলাওয়াত করছিলাম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কয় গুণে গুণান্বিত বান্দাকে আল্লাহ সম্মান দান করবেন। জোরে বলেন, কয় গুণে? 2 গুণে গুণান্বিত বান্দা। 1 নাম্বার গুণ আলহামদুলিল্লাহ আমরা সবাই অর্জন করতে পারছি, সেটা হলো ঈমান আনতে পারছি। 2 নাম্বার গুণ সবাই অর্জন করতে পারি নাই, কিন্তু ইনশাআল্লাহ সন্তানদেরকে 2 নাম্বার গুণ অর্জন করাবো। নিজের সন্তানকে মক্তবে দিব, নিজের সন্তানকে মাদ্রাসায় দিব। আলহামদুলিল্লাহ বর্তমানের মক্তবগুলা এমন সিস্টেম হয়ে গেছে, আপনি আপনার সন্তানকে মক্তবে শিশু 1, 2, 3 পড়ানোর পর চাইলে আপনার সন্তানকে 4এও ভর্তি করাইতে পারবেন স্কুলে। এটা সুন্দর সিস্টেম না? আপনি চাইলে 4এও স্কুলে ভর্তি করাইতে পারবেন, আবার মাদ্রাসায় হেফজখানায় ভর্তি করাইতে পারবেন, আবার আপনি আউয়াল জামাতে কিতাবখানায় ভর্তি করতে পারবেন। তাইলে আপনি বাঙালি সব জায়গায় লাভ বুঝেন, মাদ্রাসার ক্ষেত্রে লাভ বুঝেন না কেন? যেখানে স্কুলের শিক্ষা 3 পর্যন্ত সমান সমান, আবার পাশাপাশি 40 হাদিসও শিখে, আল্লাহর 99 নামও শিখে, এবং পুরা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখে, নামাজের নিয়ম কানুনগুলা শিখে। তাইলে বলেন, আমার সন্তানকে আমি কেন কেজিতে দিব, কেন ইসলামিক কিন্ডারগার্টেনে দিব? আমার সন্তানকে আমি কেন মাদ্রাসায় দিব না? ইসলামিক কিন্ডারগার্টেনে যা আছে 3 পর্যন্ত তো তাই সমান সমান পাইতেছি, আবার ইলমের দিক দিয়ে বেশি পাইতেছি। একটা পাক্কা ওয়াদা দেন, আমরা আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমার নাতি নাতকুর, ইনশাআল্লাহ ভবিষ্যতে যারা আসবে, যতদিন বেঁচে থাকবো, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব, আলেম বানাবো চিরস্থায়ী সম্মানের জন্য। কারা কারা পাক্কা ওয়াদা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। সর্বোপরি আপনাদের হায়াত কামনা, সুস্বাস্থ্য কামনা করছি, হায়াত আল্লাহ যেন বৃদ্ধি করে দেয় এটা কামনা করছি। আমার প্রিয় হযরত, প্রিয় শায়েখ, প্রিয় মুর্শিদ, আল্লাহ যেন হযরতের হায়াতে বরকত দান করেন এবং তাদের ছায়া যেন আমাদের উপর দীর্ঘায়িত করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।